ওকে, তো আজকে আমরা ফোকাস করব টুয়ার্ডস অর্ডিনাল ভেরিয়েবল এগেইনস্ট অর্ডিনাল। কি করে এদের মধ্যে মেজার অফ অ্যাসোসিয়েশন তৈরি করা যায়। ওকে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি একদম শুরুতেই। স্টাডি টাইমিং এগেইনস্ট গ্রেডস। ঠিক আছে, তো আমি একটা টেবিল তৈরি করতে পারি এরকম। স্টাডি টাইমিং তিনটে হতে পারে গ্রেডেশন ধরা যাক। হাই মানে দিনে 10 ঘন্টার বেশি পড়ে, মিডিয়াম 5 থেকে 6 ঘন্টা পড়ে, আর লো 0 to 2 আওয়ার্স দিনে পড়াশোনা করে। আচ্ছা, ওদিকে গ্রেড obviously A plus A, B plus B। এখানে ক্লিয়ার কাট স্টাডি একটা অর্ডিনাল ভেরিয়েবল, তার কারণ ক্যাটাগরিজ ক্যান বি অর্ডার্ড ফ্রম হাই, মিডিয়াম, লো, and gradation is definitely an ordinal variable। এদের মধ্যে অ্যাসোসিয়েশন কিন্তু যে মেজার্স গুলো আমি ডিসকাস করেছি তার থ্রুতে বের করা যাবে না। এদের জন্য আমাদের একটু অন্য স্টাইলে একটা মেজার অফ অ্যাসোসিয়েশন তৈরি করতে হবে। দেখ, so এখানে naturally I can put up the frequencies f11, f12, f13, f14, f21, f22, f23, f24, f31, f32, f33, f34। ঠিক আছে, আমাকে দেখতে হবে স্টাডি টাইম কি গ্রেডেশন কি ইনফ্লুয়েন্স করতে পারে নাকি পারে। অলদো প্যান্ডেমিকে কিছু এসে যায় না, কারণ হাই, মিডিয়াম, লো ইরেসপেক্টিভ হোয়াট ইউ স্টাডি you'll always get either an A or A plus। এর বাইরে কিছু পাওয়ার স্কোপ নেই। ফলে প্যান্ডেমিকে এই ডেটাটা কমপ্লিটলি বোগাস একটা অবজারভেশন, কোনো মানে হচ্ছে না। ওকে, নাও কি করে একটা অর্ডিনাল এগেইনস্ট অর্ডিনালের অ্যাসোসিয়েশন বের করা যায় আমরা দেখব। দেখ, তো আমরা প্রথমেই একটা আইডিয়া ডেভেলপ করছি, concordance discordance। Have you heard of the terms concordance discordance? Semester 1 এ বল, মনে আছে concordance discordance ব্যাপারটা কি? একদম সেম 1 এ ডেসক্রিপটিভে কেন্ডালস টাউ র্যাঙ্ক কোরিলেশন এগুলো হয়েছিল। হ্যাঁ, গ্রেট। এখানেও আমাকে ওই কনকর্ডেন্স ডিসকর্ডেন্সের আইডিয়াতেই যেতে হবে। বলছি, জাস্ট একবার আমি আইডিয়া দিচ্ছি what is meant by a concordant pair and what is meant by a discordant pair। দেখ, concordant pair মানে কি? You have this pair xi yi, that's the ith pair, and you have the pair xj yj, that's your jth pair। এই পেয়ারটাকে আমরা বলবো কনকর্ডেন্ট পেয়ার যদি xi xj থেকে বড় হলে আমরা বলতে পারবো yi টা yj থেকে বড়। ঠিক আছে, আর এদিকে xi যদি xj থেকে ছোট হয় দেন আমরা কি বলতে পারবো yi টাও লেস দ্যান yj। সো এই পেয়ারটাকে আমরা কি বলি? কনকর্ডেন্ট পেয়ার।
What is discordant pair? xi yi আছে, আর আছে xj yj। ওকে, ডিসকর্ডেন্ট বলা যাবে যদি xi টা হয় মোর দ্যান xj কিন্তু yi টা হবে লেস দ্যান yj, বা রিভার্সলি xi টা লেস দ্যান xj হলে yi টা মোর দ্যান yj। এইবার খুব ক্লিয়ার কাট কথা, পজিটিভ অ্যাসোসিয়েশন মানে কি? এখানে হাই স্টাডি আওয়ার উড এনশিওর হাই গ্রেডেশন। ওকে, নেগেটিভ অ্যাসোসিয়েশন মানে কি? হাই স্টাডি আওয়ার উড এনশিওর লোয়ার গ্রেড। তাহলে কনকর্ডেন্স আর ডিসকর্ডেন্স এর টার্মস আমরা কি বলতে পারি? The more we get concordance, the more we get positive association. ঠিক আছে, যত বেশি কনকর্ডেন্ট পেয়ার থাকবে তত বেশি পজিটিভ অ্যাসোসিয়েশন। যদিও একটা কে/এল টেবিলে কি করে কনকর্ডেন্স বার করতে হয় সেটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট প্র্যাকটিক্যাল প্রবলেম, সেটা আমি কোনো একটা নিউমেরিক্যাল এক্সাম্পল ধরে করাবো। ঠিক আছে, একটা প্রবলেম আমাকে আগে পেতে হবে হাতে, আমি তারপর একটা নিউমেরিক্যাল এক্সাম্পল করিয়ে দেবো, হয়তো নেক্সট ক্লাসে করিয়ে দেবো। জাস্ট আজকে থিওরিটাকে বলছি আমি পুরোপুরি। তো যদি বেশি সংখ্যক পেয়ার হয় কনকর্ডেন্ট, তাহলে আমরা এক্সপেক্ট করতেই পারি উই আর হ্যাভিং আ পজিটিভ অ্যাসোসিয়েশন। এই যে xi বাড়লে yi টা বাড়ছে, সো ইটস আ পজিটিভ অ্যাসোসিয়েশন। উল্টো দিকে the more we get discordant pairs, we get a negative association. আর যদি একটা ইকুইলিব্রিয়াম অ্যাটেন্ড করে, number of concordance equals to number of discordance, দেন আমরা কি বলতে পারবো মোটামুটি হবে? নো অ্যাসোসিয়েশন। ঠিক আছে, এই আইডিয়া থেকে একটা মেজার তৈরি করা যায় ফর a k-cross table when we are dealing with ordinal variable against ordinal variable categorical. ঠিক আছে, এই টেবিল থেকে কটা কনকর্ডেন্ট পেয়ার পাবো আর কটা ডিসকর্ডেন্ট পেয়ার পাবো সেটাকে আমরা ক্লিয়ার কাট বার করতে পারি। ঠিক আছে, সেটা বলবো আমি, একটা অঙ্ক, নিউমেরিক্যাল প্রবলেম। ওকে, তো এবার মেজারমেন্টে আসি আমি। সব থেকে বেসিক যে মেজারমেন্ট সেটা হচ্ছে গুডম্যান ক্রুস্কাল গামা। দেখ, gamma is c minus d by c plus d, simplest measure. Number of concordance c, number of discordance d, so gamma is c minus d by c plus d. Clear cut যদি হয় c more than d,
then gamma more than 0. Concordance এর সংখ্যা বেশি হলে that means we are having a positive association. ঠিক আছে, নেগেটিভ অ্যাসোসিয়েশন মানে বোঝাই যাচ্ছে number of discordance would dominate over number of concordance, then গামাটা কি হবে, less than 0. ঠিক আছে, আর no association মানে there will be an equilibrium that concordance and discordance are of same in number, so gamma would be 0. এখানে একটা ছোট্ট ফ্যালাসির জায়গা আছে, no association মানে gamma equal to 0, but gamma equal to 0 may not imply no association. কিভাবে, একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ জাস্ট একটা গ্রাফিক্যাল এক্সাম্পল দিচ্ছি আমি। এদিকে x, এদিকে y আছে, you have a structure like this, symmetric structure. Point of symmetry ডান দিকে যা গ্রাফ, পয়েন্ট অফ সিমেট্রির বাঁ দিকে সেম গ্রাফ। এই রিজিয়নে কি হচ্ছে, x টা বাড়ছে, y টা কমছে, সো এটা ডিসকর্ডেন্স রিজিয়ন। দেখ খেয়াল করো, x টা বাড়ছে কিন্তু y টা ডিপ করছে নিচে, আর এই রিজিয়নে x টাও বাড়ছে, y টাও বাড়ছে, সেটা হচ্ছে কনকর্ডেন্স জোন। এবার যেহেতু সিমেট্রিক, কনকর্ডেন্স জোন and discordance zone they are exactly the same, so here c equal to d, so gamma টা 0 হবে। কিন্তু are they not associated? They are definitely associated in a parabolic structure, দেখাই যাচ্ছে। so logically gamma equal to 0 মানে no association, এটা clear cut way তে implied হয় না। okay, we have to be careful while you're using certain statistical measures. এটাই কিন্তু statistical beauty. You have multiple softwares, multiple programming, but at the end of the day you have to interpret each and every result that you are getting. This will make you a statistician or anything. Just measure টা বার করা তোর কাজ নয়, you have to interpret that fact, you have to pick every fallacy that you are getting, এটাই মেন কাজ। ওকে, বলো এইবার এটা তো একটা মেজারমেন্ট হলো, আরেকটা মেজারমেন্টও আছে, কেন্ডলস মেজার, কেন্ডলস টাউ। I think you all know about কেন্ডলস টাউ। tau equals to c minus d by nc2, ঠিক আছে, nটা কি, টোটাল নাম্বার অফ পেয়ার্স। ওকে, একদম এখানেও একই ব্যাপার, যদি নাম্বার অফ কনকর্ডেন্স নাম্বার অফ ডিসকর্ডেন্স কে ডমিনেট করে যায় দেন টাউ would be more than 0, it will imply a positive association. যদি নাম্বার অফ কনকর্ডেন্স কে ডমিনেট করে নাম্বার অফ ডিসকর্ডেন্স দেন টাউ would be less than 0. under no association tau would be equals to 0. so এই দুটো মেজার মোটামুটি খুবই পপুলার। আরেকটা মেজারও আছে সমার্স ডি বলে, সমার্স ডি মেজারটা তোরা ফান্ডামেন্টাল ভলিউম 1 এ পেয়ে যাবে, আমার নোটসে লেখা নেই। ঠিক আছে, বাট এই দুটোই মানে মোস্টলি সব থেকে বেশি ফেমাস। বাট মাথায় রাখতে হবে when can we use these measures, when we are dealing with ordinal against ordinal. so categorical data analysis এর করার জন্য the first thing you have to understand what you are dealing with. Are you dealing with nominal against nominal, or are you dealing with ordinal against ordinal? But what if there is a mixture?
that you are dealing with nominal against ordinal, then কি হবে? দেখ, আমাকে কোনো একটা এক্সাম্পল প্লেস করতে পারবি যেখানে we are dealing with nominal against ordinal? Give me some example. বল, একটা এমন কোন মেজার বল যেখানে আমরা মেজার নয়, একটা এমন কোন সিনারিও বল যেখানে we are comparing or we are just finding out the association between a nominal against an ordinal variable. একটা এক্সাম্পল বল কিছু একটা। salary against gender. Salary against gender, okay. High salary, low salary against gender. হ্যাঁ এরকম, বা মিডিয়াম স্যালারি এরকম। ওকে, ঠিক আছে। একদমই ঠিক আছে। এখানে ইউলস মেজার কাজ করবে না, এখানে গুডম্যান ক্রুস্কাল গামা কাজ করবে না। তার কারণ কি? একটা হেটারোজিনিয়াস কম্প্যারিজন চলছে এখানে, নমিনাল এগেনস্ট অর্ডিনাল। ঠিক আছে, এখানে আমাদের একটু অন্য কিছু আনতে হবে, বা বলা ভালো আমরা একটা এমন মেজার চাইছি যে মেজারটা আমাদের অল ইন ওয়ান কম্প্যারিজন করতে সাহায্য করবে। মানে আমাদের দেখতে হবে না whether it's ordinal against ordinal or it's ordinal against nominal or it's nominal against nominal। এমন একটা মেজার আমরা সাজেস্ট করব যে মেজারটা would take care every scenario under the sun। Now স্প্লেন্ডিড স্ট্যাটিস্টিক্যাল মেজার, যে মেজারটা তোদের ক্যাটাগরিক্যালের সব থেকে গুরুত্বপূর্ণ এবং পরের পুরো ক্লাসটা, যেটা লাস্ট ক্লাস হবে এই ক্যাটাগরিক্যালের, পুরোটাই উড বি ডেডিকেটেড টুয়ার্ডস দিস মেজার। দিস মেজার ইজ কল্ড the very famous odds ratio or OR। ঠিক আছে, এই অবধি আমার নোটসে আছে, পরের ক্লাসে যেটা পড়াবো সেটা কিন্তু নোটসে নেই, রানিং দেবো টুকটুক। হোয়াট ইজ odds ratio? দেখ, odds রেশিওতে যাওয়ার আগে আমরা আলোচনা করি হোয়াট ইজ মেন্ট বাই odds। দেখ, what is meant by odds of an event? আচ্ছা সত্যকি কখনো বেটিং কখনো করেছিস, যাকে বলে জুয়া? করিসনি কখনো? আচ্ছা, খুব ভালো, ইউ আর গুড বয়। আচ্ছা, কেউ কখনো বেট করেছিস অ্যাবাউট সামথিং, মানে ইন রিয়েলিটি, মানে ওরকম ভুলভাল বেট না, মানে একদম ফ্যাক্ট বেট কখনো করেছিস? ওরা কখনো কখনো করেছিস বেটিং? হ্যাঁ স্যার করেছিস? বল কিরাম কিরাম বেটিং করেছিস? জেন্ডার মানে ওরকম কিছু না, হ্যাঁ বল না। ঠিক মনে নেই। ঠিক মনে নেই, বাট করেছিস তাই তো বেটিং? ওকে ওকে, লেটস put an example like this। আইপিএল যখন হয় তখন চারদিকে বিরাট বেটিং চলে, ঠিক আছে? তোরা যা খেলা হচ্ছে কেকেআর এগেনস্ট আরসিবি, আমি আরসিবি নিলাম কারণ আরসিবি হারে গেল, ঠিক আছে? ওকে, সো পাই হচ্ছে প্রবাবিলিটি কেকেআর উইন্স, 1 মাইনাস পাই হচ্ছে প্রবাবিলিটি কেকেআর does not win।
এবার কেকেআর জিতবে তার চান্সেস কত সেটা এক্ষুনি গুগল করলেই আমরা পেয়ে যাব। কটা ম্যাচ হেড টু হেড হয়েছে between KKR and RCB? Maybe small n number of matches being played between KKR and RCB, and out of those small n matches ধরে যাক small n খানা ম্যাচে KKR জিতেছে। আমি একদম একটা সিম্পলেস্ট ওয়েতে প্রবাবিলিটিকে ক্যালকুলেট করলাম। যদি in reality there may be some more other factors like pitch, like toss, like weather, বিভিন্ন ফ্যাক্টর এই প্রবাবিলিটিকে ঠিক করে m by n. So m by n is a combination of factors maybe, ঠিক আছে? আমি বলবো কিরকম জব মার্কেট আছে এটা নিয়ে সেটাও বলবো। And 1 minus pi is KKR is not winning the game. Now, what is the odds of KKR victory? Simply probability that KKR is winning divided by they are not winning. এবার ধরা যাক m by n টা হচ্ছে 3/4, so 1 minus pi টা হচ্ছে 1/4, so odds টা কত হচ্ছে 3/4 by 1/4, 3:1। KKR এর ভিক্টরি হওয়ার odds হচ্ছে 3:1, ঠিক আছে? অর্থাৎ KKR is thrice likely to win against RCB. তাহলে যদি আমি বেট করতে যাই আমি KKR এর উপর টাকা লাগাবো, ঠিক আছে? thrice likely বলে। বেট মার্কেটের নিয়মটা কি? যে বেশি লাইকলি তার উপর টাকা লাগালে বেশি রিটার্ন হয় না, উল্টো দিকের উপর টাকা লাগালাম সে জিতে গেল, অনেক হাই রিটার্ন আমি পাবো। আই থিঙ্ক ইটস আ সিম্পল থিং, ইউ নো অল। কারণ যে জিতছে তার উপর টাকা লাগিয়ে টাকা রিটার্ন আসার চান্স তো বেশি। বাট ইফ ইউ আর উইলিং টু টেক রিস্ক এন্ড ইউ আর জাস্ট পুটিং ইউর মানি ওভার RCB, যার উইনিং এর চান্স KKR এর উইনিং এর চান্সের 1/3, you will get a lot more money if RCB জেতে। বাট বেট মার্কেটে এই অডসটা একটা ভেরি ভেরি এসেনশিয়াল মেজারমেন্ট। odds of KKR victory মানে কি? probability that KKR is winning divided by 1 minus probability KKR is losing. এই জিনিসটাকে আমরা কি বলছি? odds, ঠিক আছে? এই পুরো রেশিওটাকে আমরা বলছি odds। আমি এখনো odds রেশিওতে যাইনি, আমি জাস্ট সিম্পল odds বলতে কি বোঝায় বললাম, ঠিক আছে? এইবার odds রেশিওতে আমি যাচ্ছি। দেখ, ইটস আ ভেরি ইন্টারেস্টিং থিং। ধরা যাক আমি একটা 2/2 কন্টিনজেন্সি টেবিল বানাচ্ছি, ঠিক আছে? এদিকে একটা ফ্যাক্টর আছে rain, yes, no, win, yes, no। একটু আগেই বলছিলাম যে একটা ম্যাচ মাল্টিপল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতে পারে। তো আমি ধরে নিচ্ছি KKR জিতছে বা জিতছে না এটা রেনের উপর ডিপেন্ড করতেও পারে, নাও করতে পারে। তো আমরা একটা টেবিল বানাচ্ছি যে রেন হয়েছে এমন একটা দিনে KKR কটা ম্যাচ জিতেছে, n11। It rained that day and KKR won the match. এরকম কটা দিন গেছে? n11 খানা দিন গেছে, ঠিক আছে? রেন হয়েছে KKR জেতেনি এমন n12 খানা দিন গেছে, ঠিক আছে? রেন হয়নি KKR জিতেছে এরকম n21 খানা দিন গেছে, ওকে? আর রেন হয়ওনি KKR জেতেওনি এমন n22 খানা দিন গেছে।
এবার আমার কাছে কোয়েশ্চেন, KKR has nothing to do with weather. True or false? এই কোয়েশ্চেনটা আমাকে জানতে হবে, ঠিক আছে? সহজ কথা আমাকে বার করতে বলছে উইনের সাথে রেন কি কোনোভাবে অ্যাসোসিয়েটেড। এবার উইনটাকে আমি নমিনাল ভেরিয়েবল ধরতে পারছি না, ইটস অর্ডিনাল, যেটাটা অবভিয়াসলি একটা সুপিরিয়র ইভেন্ট ওভার লুজিং, ঠিক আছে? আর বৃষ্টি হওয়া না হওয়াটাকে তাও ইউ ক্যান থিঙ্ক অ্যাজ আ নমিনাল ভেরিয়েবল, বাট এখানে কি হয়ে গেল? অর্ডিনাল এগেনস্ট nominal. How can you find out the association? এই ধরনের অ্যাসোসিয়েশন বার করার জন্য odds ratio would help. কিভাবে আসছে আমি বলছি, একদম আমি odds ratio কে ফর্মালি ডিফাইন করছি। দেখ, আমি রেন টেন সব ছেড়ে দিয়ে একটা ফর্মাল ডেফিনেশন করছি। এ বি আমার রয়েছে দুটো ফ্যাক্টর, ফ্যাক্টর এ এর রয়েছে দুটো ক্যাটাগরি, A1 আর A0, আর ফ্যাক্টর বি এর রয়েছে দুটো ক্যাটাগরি, B1 and B0। ফ্যাক্টর এ এর ফার্স্ট ক্যাটাগরি আর ফ্যাক্টর বি এর ফার্স্ট ক্যাটাগরিতে রয়েছে N1 মান যোগ। ওকে, ফ্যাক্টর এ এর ফার্স্ট ক্যাটাগরি আর ফ্যাক্টর বি এর সেকেন্ড ক্যাটাগরিতে রয়েছে N12 জন। ফ্যাক্টর এ এর সেকেন্ড ক্যাটাগরি আর ফ্যাক্টর বি এর ফার্স্ট ক্যাটাগরিতে আছে N21 জন, আর ফ্যাক্টর এ এর সেকেন্ড ক্যাটাগরি আর ফ্যাক্টর বি এর সেকেন্ড ক্যাটাগরিতে আছে N22 জন। আর টোটাল নাম্বার অফ অবজারভেশন কত? N, চারটে সেলের টোটাল ফ্রিকোয়েন্সি। এইবার A1টাকে আমি বলছি জাস্ট ফ্যাক্টর A is present, A0টাকে আমি বলছি ফ্যাক্টর A is absent। ঠিক আছে, B1টাকে আমি বলছি ফ্যাক্টর B is present, B0টাকে আমি বলছি ফ্যাক্টর B is absent। নোটেশনটা এরকম দিলাম, জাস্ট ট্যালি কর। রেন, রেন প্রেজেন্ট, রেন অ্যাবসেন্ট, উইন ভিক্টরি, ভিক্টরি প্রেজেন্ট, ভিক্টরি অ্যাবসেন্ট। ঠিক আছে, এইবার কি করে মেজার অফ অ্যাসোসিয়েশন তৈরি করব বিটুইন এ এন্ড বি সেটা আমরা দেখব। দেখ, আমরা একটা কোয়ান্টিটি ডিফাইন করছি ওমেগা 1, the odds of presence of A given that factor B is present। এটার মানে কি? একটু আগেই আমরা অডস নিয়ে আলোচনা করছিলাম। অডস মানে কি? প্রবাবিলিটি অফ উইনিং ডিভাইডেড বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ উইনিং।
এটা হচ্ছে odds in favor of winning, কিন্তু এখানে শুধুমাত্র odds of winning-টা চাইছে না, এখানে কি বলছে? Look at this example. Odds of winning when it's raining. একটা কন্ডিশনাল স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তাহলে চেঞ্জটা কোথায় হবে? দেখ, the odds of presence of A given that the factor B is present. যদি শুধুমাত্র odds of presence of A বলতো, আমি কি লিখতাম? probability of A1 by 1 minus probability of A1. বলতে পারবি এই গিভেন স্টেটমেন্টটা দেওয়ার জন্য এখানে কি চেঞ্জ হবে? বলতে পারবি কি চেঞ্জ হবে এখানে? নোটেশনটা দেখ, A1 মানে ফ্যাক্টর A is present, তাহলে ফ্যাক্টর A প্রেজেন্ট আছে, তার odds কত? probability that the factor A is present divided by 1 minus probability the factor A is present. Just like odds of winning, winning এর probability divided by 1 minus winning এর probability. সেম জিনিস। এখানে একটা এক্সট্রা ফ্যাক্টর গিভেন করা রয়েছে, the odds of presence of A given that factor B is present. তাহলে এখানে কি চেঞ্জ হবে? given P1. Exactly. Given that factor B is present. Given that factor B is present. একবার স্টেটমেন্টটা দেখছি, the odds of presence of A given that the factor B is present. তার মানে কি? probability factor A is present given factor B is present, 1 minus probability factor A is present given that factor B is present. ফলে এটা হচ্ছে শুধুমাত্র odds of presence of A থেকে থামলাম না, তাহলে কত হতো? P of A1 by 1 minus P of A1, কিন্তু এখানে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে given that factor B is also present, সেজন্য এখানে কন্ডিশনাল স্টেটমেন্ট বসে গেল। ওকে, এইবার ওমেগা 2 the odds of presence of A given that the factor B is absent, এটা কত হবে? odds of presence of A হলে শুধুমাত্র হতো P of A1 by 1 minus P of A1, কিন্তু এখন গিভেন করেছে কি? ফ্যাক্টর বিটা হচ্ছে অ্যাবসেন্ট। ফ্যাক্টর বি অ্যাবসেন্ট মানে কি? B not. So done. দুটো odds পেলাম, then what is odds ratio? omega 1 by omega 2, এটা হচ্ছে odds ratio। কি কাজে দেবে বুঝতে পারবে এক্ষুনি। তো আগে আমি ওমেগা 1টা লিখছি, P of A1 given B1, 1 minus P of A1 given B1, নিচে P of A1 given B0, নিচে 1 minus P of A1 given B0। বলতে পারবি 1 minus P of A1 given B1 মানে কত?
1 minus p of a1 given b1 মানে কত? a1 এর কমপ্লিমেন্টারি কে? Factor A is present a1, a naught factor A is absent a naught. তাহলে a1 এর কমপ্লিমেন্টারি কে? a naught. তাহলে 1 মাইনাস গুলোকে আমি কমপ্লিমেন্টারি দিয়ে লিখতে পারি। লিখলাম নিচে a1 given b naught divided by কমপ্লিমেন্টারি লিখছি এটাকে probability a naught given b naught করলাম। এইবার odds ratio এর ফাইনাল ফর্মুলায় যাওয়ার আগে আমি একটা স্টেটমেন্ট লিখছি। if factor A and factor B are independent, then কি হবে? factor A আর factor B যদি independent হয়, then probability A1 given B1 কত হবে? Probability A1. Exactly. Conditional করা না করা would be immaterial as they are already being called independent. তাহলে পুরো রেশিওটার ভ্যালু কত হয়ে যাবে আন্ডার ইন্ডিপেন্ডেন্স? কত হবে? পুরো odds রেশিওটার ভ্যালু কত হয়ে যাবে আন্ডার ইন্ডিপেন্ডেন্স? 1. ব্রিলিয়ান্ট। probability A1 given B1 টা জাস্ট হবে probability A1, probability A naught given B1 টা জাস্ট হয়ে যাবে probability A naught। নিচেও সেম ঘটনা ঘটবে, probability A1 given B naught would be probability A1 divided by probability A naught given B naught would be probability A naught. Very, 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 very important. Odds ratio equal to 1 under no association. এইবার অ্যাসোসিয়েশন থাকা অবস্থায় কি হবে? লেটস সি। ওকে, কাজ কর, এই পুরোটাকে কন্ডিশনালের ফর্মুলায় ফেলে দিচ্ছি। তাহলে কি হবে? ডিভাইডেড বাই পি অফ বি1 গুলো কেটে যাবে, শুধুমাত্র পড়ে থাকবে কি? প্রবাবিলিটি A1 ইন্টারসেকশন B1 ওপরে, নিচে একটা প্রবাবিলিটি A naught ইন্টারসেকশন B naught পড়ে আছে, থাকবে নিচে প্রবাবিলিটি A naught intersection B1 into probability A1 intersection B naught। ঠিক আছে, নিচের P of B1 বা P of B naught সব কেটে বাদ চলে গেল, পড়ে আছে একদম স্ট্রেট অ্যাওয়ে এই জিনিসটা। এবার এটার ভ্যালু কত? look at the table A1 intersection B1, look at the table A1 B1 এর intersecting zone এ আছে N11 zone, total আছে N zone, so the ratio would be P of A1 intersection B1, this would be N11 by N. Then probability A naught intersection B naught zone এ আছে N22 zone, so the probability would be N22 by N. The probability A naught intersection B1 এই জোনে আছে N21 zone, so that probability would be N21 by N. And finally A1 আর B naught এদের intersection zone এ আছে N12 zone, so the corresponding probability would be N12 by N. তাহলে
এই রেশিওটা কত হচ্ছে? A1 intersection B1 মানে N11 by N, so N11 N গুলো সব কেটে যাবে, A0 intersection B0 মানে N22 by N, so N22, A0 intersection B1 মানে, and finally N21. So odds ratio has an amazingly easy formula, মানে এতদিন ধরে যা যা ফর্মুলা পড়েছি, odds ratio has the easiest, simplest form. Product of the diagonals divided by product of the off diagonal. Amazingly easy. একটা টেবিল দিয়ে দিলে যদি বলে odds ratio calculate করো, it will take you just less than 10 seconds to calculate odds ratio, but you are getting authentic interpretation. সেই জন্যই odds ratio ওয়ার্ল্ড এর সবথেকে গুরুত্বপূর্ণ মেজার ইন বায়োস্ট্যাটিস্টিক্স। আমি এক্সাম্পল দেব, ইনফ্যাক্ট ভ্যাকসিনেশন ট্রায়ালের যে উত্তর, সেই উত্তরটাও এরকম একটা টেবিল থেকেই বেরোবে। কিভাবে বেরোবে? I'll give you that answer. All the trials are reported in terms of odds. ঠিক আছে? odds ratio কিরকম? Vaccinated yes no, COVID exposed yes no. This data is quite available. You can take any data, vaccinated yes no and exposed to COVID yes no, you'll get the result. Amazingly easy formula, just diagonal a product of diagonal a product. তাহলে ফাইনালি অ্যান্সার দেবো আমি, what is your odds ratio? odds ratio 1 মানে no association বলেছি, odds ratio greater than 1 মানে positive association, odds ratio less than 1 মানে negative association. Amazingly easy, amazingly brilliant. ঠিক আছে? আরো অনেক অনেক ভালো ভালো গুণ আছে, পরের দিন আমি যখন একটু বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে বলবো এখানে, তখন দেখতে পাবি why this measure is the most celebrated measure in earth. সেটা স্ট্যাটিস্টিক্স এর লোক ইউজ করতে পারে, নন স্ট্যাটের লোক ইউজ করতে পারে, যে কেউ ইউজ করতে পারে, বিকজ ইটস ইজি টু ক্যালকুলেট, ইজি টু ইন্টারপ্রেট। আরো অনেক ভালো ভালো এর কোয়ালিটিস আছে, যেটা আমরা নেক্সট দিনে বলবো। মানে টিউসডে 4:45, আশা করি কিছু নেই তো আর এই উইকে? কিছু আছে টিউসডে 4:45 এ? ওই যে ভিউয়ার্স বল না বাঁচা গেছে। ঠিক আছে, টিউসডে 4:45 উইল ফিনিশ আপ দ্য ক্যাটেগরিক্যাল ভেরিয়েবল। এটা আমার কাজ শেষ, তারপর আমরা জিএলএম এ চলে যাব। আরেকটা স্ট্যাটিস্টিক্যাল ব্রিলিয়ান্স, জেনারেলাইজ লিনিয়ার মডেল নেক্সট উইক চালু হবে। একটু লিনিয়ার মডেলের অ্যাজাম্পশনস একটু দেখে আসবি, অলদো আমি রিক্যাপ করবো, স্টিল তোরাও একটু পড়ে আসবি, নাহলে কিন্তু জিএলএম চালু করা যাবে না। ইটস ওয়ান হেল অফ আ টপিক দিস সেমিস্টার। ওকে।